বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিয়ে কাজের অনেক সুযোগ, কিন্তু সেই হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো রিসোর্স নেই। শুধু সাইবার সিকিউরিটি নয়, পুরো আইটি ইন্ডাস্ট্রিতে একই অবস্থা। এর মূল কারণ দুইটি। একে তো আমাদের কোর্স সিলেবাস ইন্ডাস্ট্রি ফোকাস নয়, স্টুডেন্টদের কোনো একটা সাইডে যথেষ্ট পরিমাণে এক্সপার্টাইজ অর্জন করতে পারছে না। দ্বিতীয়ত, যদি কোনো স্টুডেন্ট নিজে থেকে চেষ্টা করতে চায় তাহলে যথেষ্ট পরিমাণে গাইডেন্স পাচ্ছে না। বিশেষ করে ইন্ডাস্ট্রি ফোকাস যে জবগুলো আছে সেই জবগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করা হয় সে ব্যাপারে শিক্ষার্থীদের আসলে কোনো ধারণাই হচ্ছে না। বাংলাদেশে সাইবার সিকিউরিটি ট্রেনিং মূলত ইথিক্যাল হ্যাকিং বেসড, মানে এই কোর্সে সিইএইচ সিলেবাস থেকে কিছু বেসিক টার্মস শিখিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ল্যাব করানো হয়। এই প্ল্যাটফর্মগুলোতে কোনো একটা টপিকের কনসেপ্ট নিয়ে প্রথমে ডিসকাশন করে, তারপর সেই কনসেপ্ট নিয়ে স্টেপ বাই স্টেপ ল্যাব করানো হয়। এই ল্যাবগুলোতে কী করতে হবে, কী কমান্ড দিতে হবে বা কোথায় ক্লিক করতে হবে সব কিছু একদম ছবিসহ দেওয়া থাকে। এটি সাইবার সিকিউরিটি শেখার প্রথম ধাপ হিসাবে ঠিক আছে, কিন্তু আপনি যদি সাইবার সিকিউরিটিতে জব পেতে চান বা সাইবার সিকিউরিটিতে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে এর বাইরে আরও অনেক কিছু শিখতে হবে। যেমন আমাদের দেশের কোর্সগুলো শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফোকাসড, কিন্তু এটি আসলে সাইবার সিকিউরিটি ডোমেনের ছোট একটি পার্ট। এর বাইরেও আপনার অনেক কিছু করার সুযোগ আছে। আরেকটি বিষয় এখানে বলা দরকার, ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় যে সাইবার সিকিউরিটি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটি সম্ভব আপনি যদি বাগ বাউন্টি বা ফ্রিল্যান্সিং করেন, কিন্তু এসব ক্ষেত্রে সাকসেস পাওয়া যত সহজ দেখায় বাস্তব আসলে তেমন নয়। সাকসেসের জন্য একদিকে আপনাকে যেমন হাইলি স্কিল হতে হবে, অন্যদিকে তেমন কিছুটা ভাগ্যের সাহায্যও প্রয়োজন। এখানে আপনাকে সারা পৃথিবীর হাজার হাজার সিকিউরিটি এক্সপার্টের সঙ্গে কম্পিটিশন করে সাকসেস পেতে হয় এবং এটি আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। আগেই বলেছি আমাদের দেশের ইথিক্যাল হ্যাকিংয়ে প্রধানত ওয়েব অ্যাপ্লিকেশন ফোকাস করা হয়, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের পাশাপাশি আপনাকে এপিআই এবং মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিংয়ের ভালো নলেজ নিতে হবে। এপিআই এখন অধিকাংশ অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, সুতরাং এপিআই সম্পর্কে আপনাকে বেশ ভালোভাবে জানতে হবে এবং এই জানা শুধু এপিআই সিকিউরিটি নয়, এপিআই আর্কিটেকচার বা এপিআই কীভাবে কাজ করে সেটি জানতে হবে। পোস্টম্যান বা সিমিলার এপিআই ম্যানেজমেন্ট টুল সম্পর্কে হ্যান্ডস অন নলেজ থাকা উচিত, তাহলে আপনি এপিআই ওয়ার্কফ্লো বুঝতে পারবেন। এপিআই সম্পর্কে আইডিয়া নেওয়ার পর আপনি এপিআই সিকিউরিটি দেখতে পারেন। অনেকেই হয়তো জানেন না, ওয়েব অ্যাপ্লিকেশনের মতন এপিআইয়েরও OWASP টপ 10 ভালনারেবিলিটি লিস্ট আছে। আপনি এই লিস্ট থেকে এপিআই সিকিউরিটি শুরু করতে পারেন। মোবাইল অ্যাপের ক্ষেত্রেও সেম, আপনি প্রথমে অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ্লিকেশনের বেসিক ধারণা নেবেন। কিভাবে এই অ্যাপগুলো স্ট্রাকচার করা হয় বেসিক ধারণা নেওয়ার পরে আপনি সিকিউরিটি নিয়ে কাজ শুরু করতে পারেন। এক্ষেত্রেও OWASP মোবাইল টপ 10 আপনার স্টার্টিং পয়েন্ট হতে পারে। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনের সিকিউরিটি চেক করবেন তখন সেটি হচ্ছে ডাইনামিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং। এর পাশাপাশি আপনাকে অনেক সময় অ্যাপ্লিকেশনের সোর্স কোড সিকিউরিটি টেস্ট করতে হতে পারে। সোর্স কোড সিকিউরিটি টেস্টকে বলা হয় স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং। ডাইনামিক টেস্টিংয়ের মতো স্ট্যাটিক টেস্টিংও সমান গুরুত্বপূর্ণ, বরং অনেক ক্ষেত্রে স্ট্যাটিক টেস্টিংয়ের গুরুত্ব বেশি, কারণ এখানে অনেকগুলো ইউজ কেস আছে যা ডাইনামিকে ধরা পড়ে না। অন্য একটি ভিডিওতে আমরা এটি নিয়ে ডিটেলসে কথা বলবো। নেক্সট, আপনাকে জানতে হবে সিস্টেম অর্থাৎ উইন্ডোজ বা লিনাক্স সার্ভারের সিকিউরিটি টেস্টিং। অনেক সময় দেখা যায় সার্ভারের ব্যাপারে টেস্টারদের কোনো আইডিয়া থাকে না, অথবা সার্ভারের সিকিউরিটি টেস্টিং নিয়ে চিন্তা করেন না। কিন্তু আপনাকে বুঝতে হবে ওয়েব অ্যাপ্লিকেশন আর ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট দুইটা সম্পূর্ণ আলাদা এবং দুইটার সিকিউরিটি টেস্ট আপনাকে করতে হবে। সার্ভার এবং ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং প্রসেস টুল সবই আলাদা। সার্ভারের পাশাপাশি বিভিন্ন সার্ভিস যেমন অ্যাক্টিভ ডাইরেক্টরি, ডাটাবেস স্পেসিফিক সিকিউরিটি টেস্টিংয়ের নলেজ থাকলে ভালো হয়। সার্ভার সিস্টেমের পাশাপাশি নেটওয়ার্ক সিকিউরিটি টেস্টিং সম্পর্কেও আপনার বেসিক আইডিয়া থাকা উচিত। এর মধ্যে আছে নেটওয়ার্ক ডিভাইস সিকিউরিটি টেস্টিং এবং পলিসি অ্যাসেসমেন্ট, অর্থাৎ ফায়ারওয়াল বা এই ধরনের পলিসি বেসড নেটওয়ার্ক সিকিউরিটি টুলস, যেসব টুলে পলিসি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কনফিগার করে থাকি সেগুলো সিকিউর কিনা। এর পাশাপাশি বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে পরিষ্কার ধারণা এবং টুল চালানোর অভিজ্ঞতা থাকলে আপনার প্রোফাইল আরও স্ট্রং হবে। ফাইনালি, আপনার ডকুমেন্টেশন রিপোর্টিং অনেক ভালো হলে সেটি আপনার জন্য বড় একটা অ্যাডভান্টেজ হবে। ইথিক্যাল হ্যাকিং ছাড়াও আপনি এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম সিকিউরিটি নিয়ে কাজ শিখতে পারেন। এর মধ্যে আছে সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, যা কমনলি SIEM হিসাবে পরিচিত। বর্তমানে বাংলাদেশের SOC বা সিকিউরিটি অপারেশন সেন্টার নিয়ে বেশ একটা হাইপ তৈরি হয়েছে। SIEM এই সিকিউরিটি অপারেশন সেন্টারের ব্রেন হিসাবে কাজ করে। এর পাশাপাশি এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম সিকিউরিটির মধ্যে আছে PAM, এন্ডপয়েন্ট সিকিউরিটি, মেইল গেটওয়ে ইত্যাদি সিমিলার টাইপের অনেক সিকিউরিটি সলিউশন। আপনি এই সিকিউরিটি টুলগুলো নিয়ে এক্সপার্টাইজ অর্জন করতে পারেন। বাংলাদেশের অধিকাংশ অর্গানাইজেশনে এই সিকিউরিটি টুলগুলো ইউজ করা হয়।
এই সলিউশনগুলোর ডেপ্লয়মেন্ট, মনিটরিং এবং অপারেশন রিলেটেড অনেক কাজের সুযোগ রয়েছে বাংলাদেশে। যারা নেটওয়ার্কিং নিয়ে আগ্রহী তারা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ শিখতে পারেন। এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ফায়ারওয়াল থেকে শুরু করে অনেক ধরনের নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস ব্যবহার করা হয়, যেমন ডিডস প্রোটেকশন সলিউশন, নেটওয়ার্কের অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড মনিটরিং, ভিপিএন, নেটওয়ার্ক সিকিউরিটি গেটওয়ে, আইডিএস বা আইপিএস ইত্যাদি। এসব সলিউশনের এক্সপার্ট লোকের মার্কেটে অনেক অভাব আছে। সিকিউরিটি অডিট আরেকটি বড় কাজের জায়গা। অনেক প্রতিষ্ঠান আছে যাদের বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স মিট করতে হয়, যেমন ফিনান্সিয়াল অর্গানাইজেশন, ফিনটেক বা ব্যাংকিং ইনস্টিটিউটগুলোকে পিসিআই বা বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানতে হয়। পাশাপাশি অনেকে আইএসওর মতো স্ট্যান্ডার্ড বা এনআইএসটি ফ্রেমওয়ার্ক মেনটেন করেন। এসব ক্ষেত্রে অডিটর বা কমপ্লায়েন্স অফিসার অনেক বড় ভূমিকা পালন করেন। অডিটর হিসাবে ক্যারিয়ার করতে চাইলে আপনাকে অডিট রিকোয়ারমেন্টস খুব ভালো করে বোঝা, প্রচুর ডকুমেন্টেশন করা এবং সাথে রিলেভেন্ট সার্টিফিকেশন থাকা দরকার। বাংলাদেশের সাইবার সিকিউরিটি জবের এগুলাই মূল ক্যাটাগরি। এর বাইরে ইন্ডাস্ট্রি স্পেসিফিক হয়তো আরও কিছু ক্যাটাগরি আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে ফোকাস করতে পারেন। এখানে কোশ্চেন আসে, কিভাবে আপনি সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের জন্য প্রিপারেশন নেবেন। প্রথমে আপনাকে মাইন্ডসেট তৈরি করতে হবে। অনেকেই মনে করেন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করলে আপনি হ্যাকিং করে সব কিছু ওলটপালট করে দেবেন। বাস্তবতা সেরকম কিছু নয়। এটি অন্য সব আইটি জবের মতোই। অনেক সময় অ্যাকচুয়াল কাজের চাইতে ডকুমেন্টেশন, কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এসব বেশি করতে হয়। এক্সটেন্সিভ ডকুমেন্টেশন বা রিপোর্টিংটা একদম ম্যান্ডেটরি। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে হলে আপনাকে আসলে সব আইটি সিস্টেম নিয়ে ভালো ধারণা থাকতে হবে। নেটওয়ার্ক, সিস্টেম, সফটওয়্যার ইত্যাদি নিয়ে অ্যাটলিস্ট বেসিক লেভেলের নলেজ থাকা দরকার। আপনার বোঝা দরকার একটা নেটওয়ার্ক বা সিস্টেম বা সফটওয়্যার আসলে কীভাবে কাজ করে, না হলে আপনি একজন ভালো প্রফেশনাল হতে পারবেন না। আমাদের কাছে ইন্টারভিউ দিতে যারা আসে তাদের ম্যাক্সিমামেরই বেস উইক থাকে, এমনকি সিএসসি স্টুডেন্টদেরও বেসিক নিয়ে সিরিয়াস প্রবলেম। আপনাকে এখানে অনেক ফোকাস করতে হবে। এখন একটু ছোট করে ডিসকাস করি আপনি কীভাবে জবের জন্য প্রিপারেশন নেবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সিভি। আপনার সিভি ফরম্যাট অ্যাটলিস্ট মোটামুটি লেভেলের প্রেজেন্টেবল হতে হবে। অনেকেই ফন্ট, অ্যালাইনমেন্ট ইত্যাদি নিয়ে কেয়ার করেন না, কিন্তু এসব খুব গুরুত্বপূর্ণ। এখন আবার অনেকে চ্যাট জিপিটিতে সিভি তৈরি করেন। আপনি কেয়ারফুল না হলে চ্যাট জিপিটিতে ব্যবহার করা সিভি খুব সহজে আইডেন্টিফাই করা যায়। সিভিতে এমন কিছু লিখবেন না যেটি সম্পর্কে আপনার তেমন কোনো আইডিয়া নেই। অনেক সময় সিভিতে জায়গা ফিল আপ করার জন্য অনেকে টেকনিক্যাল ওয়ার্ডস ব্যবহার করা হয়। এটি করবেন না। আপনার যদি এক্সটেন্সিভ ইন্ডাস্ট্রি নলেজ না থাকে, আপনার ইন্টারভিউ হবে আপনার সিভিতে যা লিখেছেন তার উপরে। সুতরাং আপনি সিভিতে কী লিখছেন সে ব্যাপারে সতর্ক থাকুন। সিভিতে যদি আপনার ভার্সিটি প্রজেক্ট মেনশন করেন তাহলে প্রজেক্টের ডিটেলসগুলো ভালোভাবে জানবেন। অনেক সময় ইন্টারভিউতে ডিসকাশন করলে দেখা যায় ক্যান্ডিডেট মূল প্রজেক্ট সম্পর্কে তেমন কিছুই জানেন না। এটি আপনার জন্য নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। এগুলো শুধু সাইবার সিকিউরিটি নয়, যে কোনো আইটি জবের জন্য অ্যাপ্লিকেবল। সাইবার সিকিউরিটির জন্য আপনার যদি কোনো স্পেসিফিক অ্যাচিভমেন্ট থাকে সেটি উল্লেখ করুন। ট্রাই হ্যাকমি টপ 1% তেমন কোনো অ্যাচিভমেন্ট নয়। আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন সেটি উল্লেখ করুন। আপনার অনলাইন প্রোফাইল হাইলাইট করুন। আজকে এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলে শুধু সাইবার সিকিউরিটি নয়, বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের জবের জন্য আপনার যা জানা দরকার এবং যেসব স্কিল ডেভেলপ করা দরকার আমরা সেগুলো নিয়ে পর্যায়ক্রমিকভাবে আরও ডিটেলস ভিডিও পাবলিশ করব। থ্যাংক ইউ।